রাজধানীর পূর্বাঞ্চলে তারেক রহমানের সংবর্ধনা স্থলে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপেল, সংবর্ধনা স্থলে এখন কারা আছেন? বিএনপি নেতাদের কেউ কি পরিদর্শন করতে এসেছেন? বিএনপি নেতাকর্মীদের চোখে মুখে উচ্ছ্বাস। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন এবং দেশে এসে সামনের সারিতে থেকে তিনি নেতৃত্ব দিবেন সেই প্রত্যাশা করছেন। এরই মধ্যে যে মঞ্চ তৈরি করা হয়েছে যেখানে সংবর্ধনা তাকে দেওয়া হবে এবং দেশবাসীর প্রতি তিনি শুভেচ্ছা বক্তব্য দিবেন, এরই মধ্যে নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। তারা স্লোগান দিচ্ছেন, বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম, প্রত্যাশা করছেন, আশা করছেন, মানে অধীর আগ্রহে রয়েছেন যে কখন তাদের প্রিয় নেতা এই দেশের মাটিতে পা ফেলবেন। এবং নিরাপত্তা ব্যবস্থা যদি আমি বলি, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রতিদিনই দলটির সিনিয়র নেতারা এখানে আসছেন, পরিদর্শন করছেন। কিছুক্ষণ আগেও দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির তিনি এসেছিলেন, পরিদর্শন করেছেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তার যে বক্তব্য, এই যে একটি বড় কর্মযজ্ঞ, লাখো মানুষের সমাবেশ হবে এখানে, সুশৃঙ্খলভাবে যাতে এই সংবর্ধনা অনুষ্ঠানটি শেষ হয় সেজন্য নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সার্বিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো নেওয়া হয়েছে প্রস্তুতি। এবং প্রশ্ন ছিল যে সরকার থেকে কী ধরনের নিরাপত্তার সহযোগিতা পাওয়া হচ্ছে, কেননা তার যে নিরাপত্তা নিয়ে যেটি শঙ্কা প্রকাশ করা হচ্ছে সবসময়, সেটির বিষয়ে সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন বা ব্যবস্থা নিচ্ছেন সেই প্রশ্ন ছিল তার কাছে। তিনি বলেছেন সরকার আন্তরিক এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলটি থেকেও তাকে নিরাপত্তা দেওয়া হবে এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার যে ব্যক্তিগত যে নিরাপত্তা বাহিনী রয়েছে সিএসএফ, তারা কিন্তু এখানে রয়েছেন, তারাও তারেক রহমানকে নিরাপত্তা দিবেন। এবং এই মঞ্চে আমি দেখেছি সিএসএফের সদস্যরা আছেন এবং তারাও নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন কতটুকু দূরত্ব রেখে তারা এখানে থাকবেন। এবং এই মঞ্চের সামনে সিসি ক্যামেরা লাগানো হয়েছে এবং এই যে আপনার এই 300 ফিটের যে রাস্তা, যাতে নেতাকর্মীরা সহজে যাতে তাদের প্রিয় নেতার বক্তব্য শুনতে পারেন, এজন্য এই রাস্তার পুরোটা জুড়ে এলইডি মনিটর বসানো হয়েছে যাতে সহজে তার বক্তব্য তারা শুনতে পারেন। এবং পাশাপাশি বলে রাখি, তার এই আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে যে উচ্ছ্বাস লক্ষ্য করেছি, একই সঙ্গে তারা বলছেন যে এখনকার যে একটি পরিবেশ তৈরি হয়েছে, দেশে ক্রান্তিকাল চলছে, এই সময়টিতে তিনি এসে দেশের হাল ধরবেন এবং জনগণের যে প্রত্যাশা, আগামীর বাংলাদেশ, উন্নয়নশীল বাংলাদেশের যে প্রত্যাশা জনগণ করছেন, সে হাল তিনি ধরবেন, সে প্রত্যাশা করছেন এখানে যারা এসেছেন দলটির নেতাকর্মীরা। জানছিলাম তারেক রহমানের সংবর্ধনার প্রস্তুতির খবর।